দেখো না পারে একটা ফোন দিয়ে বাট না হতো না একবারে ফোন দিতাম কি তাহলে দেখো তোমার আমি আগেও হয়েছি আমি আবার ফোন দিতাম পারতাম না এটা কাল লাগে আচ্ছা বিপদ মানুষের কি তার সময় কাটে তুমি করবে তোমার বিপদ কি তো বারবার আইতো নি এর আগেও যে আমি আব্বার কাছে টাকা নিয়ে দিছি আমি বারবার আব্বার কাছে এই মুখ বেচতে পারতাম না টাকা লাগি কুটা দিও না আজকে হয়তো রিন্দার কালকে হয়তো দিলেই মু রিন্দার থাকতাম না কি লাগবে আব্বারে যদি তুমি বুঝাও আব্বারে তুমি বুঝাইলে না করতাম আচ্ছা তুমি তো হইলে খুঁটা দিতাম আব্বার কাছে যে বারবার টাকা চাইতাম এটা শরমেরও তো ব্যাপার আছে যদি না দিতে এক কথা আব্বা দিছুন না টাকা দিছুন তো আমি না করছি নি দিতাম না এগুন আমি না করছি নি কারণ আছে দিতা বুঝতাম যদি নাই তাই ফকির তেলে এক কথা দিলে তো কিছু না তা না আছে দেখে তাই বারবার তোমার খালি টাকা দেওয়া তো থাকবো ও বাপরে বাপ টানি গুনা গিয়া খালি বইয়ে বইয়ে আমি খাইরাম নি তুমি খাওয়ার যেসে তা করো বা ফালাই দাও ইগো আমার দেখার বিষয় না আল্লাহর রাস্তায় আমার মাফ করে দাও আমি আব্বার কাছে টাকা দিতাম পারতাম ও হুনো চাই ও একটা মাতলাইনি ও বিপদের সময় যদি কেউ মাফ করতাম ও বিপদের সময় কি তাই মাফ করে দিমু তুমি তো আগে বুঝতে টাকাটা আনতাম কিতা লাগে টাকাটা আনিয়ে কিতা করতাম এগুলো তুমি বুঝতে না শুনো তুমি টাকা কিতা করবাই না করবাই এখানে আমার দেখার বিষয় না আমি টাকা আনতাম পারতাম না বাস শেষ একটা কিতা তোমার শেষ সিদ্ধান্ত নেই ওই শেষ সিদ্ধান্ত আচ্ছা তুমি যদি নিলাম তো আমি যদি তোমার লোক কখন জোর করিয়া টাকা নেই বা জোর করিয়া মাতি সংসারও একটা অশান্তি আইব এর চেয়ে ভালো নাই তুমি আব্বারে খোয়া দেখো তুমি যদি টাকা না দাও বা ব্যবস্থা করে না দাও আমি বিপদ থেকে উদ্ধার হইতাম কিলা তাহলে তোমার বাপের কাছ থেকে আনো আর থেকে তোমার বাপের কাছ থেকে এটা একটা মাতলাই এটা তো তুমি আমার একটা ফাইজলামি করবে আমার বাপর কিতা তুমি কাছে নি আমার দেওয়া আমার তোলে সারা জীবনের সম্পত্তি ধরে দিছ খালি এক বিটা বাড়ি আছে বিটা বাড়ি আছে দেখি তো এখন কুয়ার বিপদ বিটা বাড়ি বেশি তোমার টাকা দিত ইগার কইলে তো দিলেই বা ইকান আজকে কইলে কালকে বেশি ফরুদিন টাকা দিলেই বা কিন্তু হেরা থাকতো কেন আমার বাপ ভাই থাকতো কেন এবার তুমি চিন্তা করছো ওরে বাবা তুমি যদি অত চিন্তা করো তে তোমার বিপদ থেকে উদ্ধার হইতা গেলাম তুমি তো এক বিপদ থেকে উদ্ধার হওয়া বাদে আরো বিপদ লাগে সারা জীবনের লাগে আমার বাপ ভাই কি তা গাছের তলে থাকবো বিপদ থেকে উদ্ধার হওয়া বাড়ি তুমি আরেকটা বানাইতে পারবা ঘর আরেকটা বানাইতে পারবা কিন্তু বিপদ থেকে তখন উদ্ধার হইতে হইব এরপর তোমার বাপের কাছে আনতাই না তুমি দেখো আমার বাপের কাছে আমি তোমার আনিয়া দিছি যদি আনিয়া না দিতাম তো এক কথা খালি একবার করে তা দুইবার না একবার আনিয়া দিছো খালি ওই হিসাব লিও তুমি সারা জীবন কিতাব আমার খালি কুটা দিবাই না মাত পাই রাগ করি না তুমি আব্বার একবার কইয়া দেখো না যে সময় আমি টাকা আন যে সময় কম বিপদ আসলাম ওখন বিপদ একটু বেশি ওখন তুমি একটা বার সুযোগ করে আনিয়া দাও আরে শুনো তুমি যে আব্বারের টাকার কথা কইরা আব্বা কই থেকে টাকা দিছে তুমি জানো না ইগুলো হইছে আমার বাইয়ের টাকা হে যে বিদেশ থেকে টাকা পাঠাইছে দেশে বিজনেস করার লাগি ও টাকা থেকে তোমার টাকা দিছে এখন যদি হে এর টাকা চাই টাকা গুনা আব্বা কই থেকে দিব তুমি তো টাকা গুনা ব্যাক করছো না আব্বারে আবার কিলান আব্বার টাকা চাইতাম আমি আরে বাবা ও চিন্তায় তোমার রাত দিন ঘুম নাই ওখন যদি আমি টাকাটা আনিয়া যখন আমি 10-15 লাখ টাকা আমি একটা আয় করতাম পারবো ও টাকাটা কিন্তু তার ঋণ মারতাম পারবো এখানে বুঝো না এখানে না বাবা আমার পক্ষে আর সম্ভব না তুমি তোমার বাপের কাছে যাও গিয়া তুমি তোমার বাপের ঘর টাকা দিত ও তো বুড়ি একই মাত মাতো আমি বুঝাই লাগা না তুমি আমার আব্বার কাছে আচ্ছা আব্বার কাছে যখন যেতাম তুমি আমার লোকে আমি যে একলা যেতাম আমার কিলা লাগে ওই এখানে আমি পারবো আমিও যাবো তোমার লোকে ঠিক আছে এখানে গেলে আমি অবস্থা বুঝিয়া ব্যবস্থা নিই মানে অবস্থা দেখিয়া বুঝিয়া আব্বার লোকে মাতিয়া যদি দেখা যায় কুদাই লাগবো খুঁজবো আমি তুমি আগে মাতিও না আমার অনুরোধ থাকবে তোমার কাছে আচ্ছা আমি মারতাম না বাবা তুমিই মাতিও আও বাবা টাকা পয়সা যে আমি বিদেশ থেকে পাঠাইছিলাম এটা কেমন আছে আপনার কাছে টাকা পয়সা কেমন আছে ওটা ইয়াতা নদীর কথা কইলা না বা অনেকদিন পরে আইছি তো আর আমি আইতে সময় টাকা পয়সা বেশ একটা লই গেছি না এখন তো লাগে কিছু টাকা পয়সা ওটা যে টাকা পয়সা দিতে বন্ধ কাটির কিছু জায়গা তো মন ছুটাইছি আর কিছু জায়গা লইছি কেউ আলো যেন খাজো লাগাইছি আর কোথাও মনে না তবে সামান্য আছে সামান্য আছে ওই যে বাবা আছে বলতে এখন পাওয়া যাইব না আপা কখন হুট করি যে ফুট বৈতনে জমি লাগিয়া তবে আমার কাছে আছেও আবার না বলে ফুট আছে আমার নিজের এখনো গেছে তোমার বলে জামাই গেছে রে ফুট বেটার একটু ব্যবসা লাগছে টাকা কিছু শর্ট হয়ে গেছে ওই আমি বিচারা কই যে আব্বা আমার কিছু টাকা লাগবে আমি দিলাইছি রে ফুট আনতেছে ও সাইডে দিবা বেটা না হতা নাই তুমি যেগুলা সাইডে আরে ফুট নিতে পারবা সমস্যা নাই তবে বেটাকে আগে আমি আগে নাই কেন কই কেমন বিচারা আব্বা আপনি তো দুলাভাইরে টাকা দিয়েছেন কেন আমিও জানি
কিন্তু দুলাভাই এত টাকা কিন্তু নিয়ে ব্যবসাত লাগাইছে কারণ ব্যবসা থেকে যদি বাকরিয়া দেওয়া লাগে তাহলে তো একটু সময় দিতে হইবা আর তাই না বাকরিয়া দিতে হইবা ওই গো মাই একটু সময় লাগবো গো মাই চলি ব্যবসা টাকা তুমি আমি বিচারা ব্যবসা লাগাইছো আর তো আছে কিনা ওখানে তো বোঝার দরকার আছে তবে কইলে অবশ্যই বিচারায় একটা ঠিক নির্দেশনা দিবা আর কি আব্বা তাহলে হোকা টাকা তো আমার লাগবো কারণ আমি একবারে যেহেতু আইছি আমারও তো কিছু একটা করা লাগবে আমি তো আর এখন ইলা বেকার হইলে তো হইতো না বুঝছেন আমারও টাকা পয়সার দরকার আমারও যেহেতু সংসার আছে আমারও তো কিছু একটা করিয়া খাইতে হইব আমি ইলা বেকার করে দিতাম আচ্ছা আব্বা কইবা না আব্বা কত হইব দুলাভাইয়ের কাছে রাখা আছে যে ফুট একটি নম্বর তো আছে তিনের মতো ওই যে বাবা আব্বা আমি তো 15-16 লাখ টাকার মতো পাঠাইছি তিন রয়েছে নি বাবা রে টেকা মাথায় চলে ফুটি আছে টেকা ও থাকে মেলি খরচ হইতে হিসাব আছে ফ্যামিলি তো খরচ করছি দেখুন আর অন্য বাউন্ডারি এখানে ফুট ভাঙ্গে আবার রিপেয়ারিং করছি আব্বাই ওখান থেকে রয়ে গেছি ওখানে আবার বইয়া তুলছি দেখুন সুন্দর বাক্কা টাকা ওখানে খরচ হয়ে গেছে এবার জায়গা সম্পত্তিতে কইলাম মানে তোমার বন্ধক ছুটাইছি আর তো আর কিছু রিটিন আছে দেখুন আব্বাই মাসি ওর বুঝছি আর জায়গা লইছি দেখুন ফুটবল বন্ধ এখান রাস্তার মধ্যে লাগাই বাক্কা টাকা মানি দিব ওখানে আব্বা আমিও 13 হয়ে গেছি আপনি দুলাভাইয়ের একটু কইন দেবেন আমার টাকাটার দরকার তাই যে কোনোভাবে পারেন আমার টাকা নিতে আমি পারবো আব্বা তো কইলা কইবা ওই ঘুমাই আমি কইতাম তো বেটারে একবার ফোন দিয়ে আমি কই দিই যদি একবার হঠাৎ করে দিয়ে আমি যে মনে হলো বেটা না হতা না আমার কাছে যা লাগে তবে ফাইবারে তুমি নিরাশ হইল না বেটা ও তো জরুর কিটারে হুদ দরকার পৌঁছাই একবারে তুমি কিটা হতাই না তুই চারটা দিন তো জরুরি দরকার পৌঁছে খেতে আপা আমার তো কিছু একটা করতেই আমি তো বিদেশ থেকে একবার আইছি আমি ইলা সব মুঠিলাম আমারও তো সংসার আছে বিরাশ হইল না আল্লাহ ব্যবস্থা করে দিবা বেটা দিবানে ও তো চিন্তা করতে কোন রে বাবা হোসাই যেটা বুঝাইছি না দিবাবে ওখানে যথেষ্ট লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিনা লাগাইতাম ভাবু বেটা তুমি তোমার রকম টাকা তো টাকা বড় সাহেব কোনো সমস্যা নেই না আব্বারও দেখাতেইছে নি না আমরা দেখাতেইছি না বে কিতা লাগিয়েছে আখতা আব্বা একটা বিপদে পড়িয়েছি রে কিতা রে ও কিতা বিপদে পড়ছি বাবারে না হইলে বাবা বুঝবো কিলে আব্বা নাইলে বুঝবো না ওই যা তোমার বিপদ শুনতে শুনতে আব্বা কিন্তু 2বার হার্ট অ্যাটাক করছে জানি এখন যে নয়া করে আর বিপদটা লিয়ে আইছো হোসেন কিতা আব্বা আমি বহুত বড় বিপদ আছে আব্বা আমার 3 লাখ টাকা লাগে আমি 12 লাখ টাকা ইনভেস্ট করছি তখন যদি আরো 3 লাখ টাকা আমি আব্বা ব্যবসাত না ঢুকাই তো আমার সারা খুঁজে দিব 12 লাখ দিব আমি না হয়ে আইছি আব্বা না পারি আইছে আব্বার কাছে টাকা আছে নি বাবাই কই পাইতাম টাকা আছে নি আব্বার কাছে আব্বা দেখুন না একটু ডাইন বাবু করিয়া নাই রে সব জায়গা সম্পত্তি আমি একবারে নিশ্চয় হইব আব্বা যদি সুদিয়া দিন আমার এখন এখন আব্বাই করতা কিতা আমার এখন দেখো তুমি একটা বার তো আমরা চিন্তা কর না বড় যে বই নাকি বিয়াল্লা চিন্তা কর নাই আমি কিমান বিয়া করলাম না হ্যাঁ তুমি তো তোমার বউ লিয়া খুব পয়সা সুখে শান্তিতে আছো বিয়া করে তো 10টা দিনও বউরে লিয়ে না থাকলে না আচ্ছা মনে দিন মুখান বন্ধ কর বাবু ও বাবা বলছেন আমি এখন তোমার এই 3 লাখ টাকা আমি কইতেই দিতাম রে তুমি বলছেন আমি কইছিলাম আব্বা বাড়ির দলিল কইতে দিয়া চেয়ারম্যান সাহেব বলেছে যে দিন দিও করুন মই তাকো বাড়ি গান বেশ বুইকবো 1 লাখ টাকা আর তার দরকার 3 লাখ টাকা 1 লাখ টাকার বাড়ি দলিল আনতে হলে 50,000 টাকা দিয়ে আসতে সর্বোচ্চ 50,000 টাকা আনতে হবে কিতা মাতো ভাইসা বাচ্চারা তুমি তো দিন দিন কালি দেখে আড়ুয়া হই রইবা আমি বুঝি না রে বাবা বিপদে পড়ে বাবার কাছে আইছি তুই খালি তোর বাবা কথা বুঝি না দাও তোমার কাছে থাকলে দাও আমি তোর কাছে খুঁজি না কিতা দাও বুঝছি রে বাবু দলিল আর বলিল দিয়া তুমি বাড়ির টাকা হেতো কইছে হাসাও কথা টাকা তুমি কত হইবা আর এখান তো যেদিন যাগি বন্ধ বান্ধ কত বেশি লাই তে ফুয়াই গুয়ার ফুরি ঘুরে কিতা কর্ম বাড়ির কথা কইতে একটা মারতা তোমার মনের মাঝে বাগলো না ও বাড়ি তোমার জন্ম হইছে কেন মারা তোর স্মৃতি হ্যাঁ এইখান বেশ মুকিল রা আমি তো বেচার কথা কইছি না আব্বা আব্বা দেখুন না কোনোবাই দিয়ে টানিয়া টুনিয়া থোড়া টাকা ম্যানেজ করা যায়নি তাই তো আসলে বেশি বিপদ না আইলে তো তাই আইলা না নে আর আপনি চাইলেও মনে হয় পারবা ম্যানেজ করতে একটু দেখুক কা ও মাই ও তোমার হৌরের কাছে তো এখন টাকা পয়সা নাই আর দিবার মতো এখন কোনো ইলা ক্যাপাসিটি নাই তুমি এক কাম করো না এখানে
তোমার বাপর কাছ থেকে কিছু টাকা আইনো আর বাদে না হয় তোমার হৌরে ওগুন বেশিয়া না আমি দিব জেলা ফারির জায়গা জমি বেশিয়া দিব না বড় খান আব্বা আপনি আগে যখন টাকা দিছিলা তখন আমি আমার আব্বার কাছ থেকে আনিয়া তার বাক্কা টাকা দিছিলাম আর ওখন কিলান চাইমু আব্বা তাই ও টাকাও দিছুন না এখনো আর আপনি দেখুন না যদি বাড়িখান বন্ধক দিয়ে দিতে পারেন তাতে ভালো হয় আপনার কোয়া দিলে ইবনে পড়ে আপনারে বন্ধু তো বেশি পয়সা পাইতাম না বেচতামও হইব আচ্ছা ওখানে হইল আব্বা ওখান করতাম তুমি হাওকানো খাইয়া আইছো নি বাপর কাছ থেকে আরো ঋণও করলিছো নি তোমার বাপর কাছ থেকে কিতা করমু আব্বা কিতা বেটা আব্বা আমি তো উড়াইছি না কইলাম না ইনভেস্ট হইছে ব্যবসা লস তো হইছে না হাওকাট খাইলিছো নি তুমি পৌরের কাছে মানুষ বিপদ আপদ পড়লে যায় বুঝছো নি তুমি আগে গিয়া খাইয়া আইছো ওদের তো আর কিতা করবা বাড়িও বেচা লাগবো আচ্ছা চিন্তা করিও না দেখি বাড়িও খান বেচার ব্যবস্থা করি জি আব্বা আপনি ওখানে করুক ভালো হইব রাখো কিতা ভালো হইব বাড়ি ঘর বেচিলে আমার ভাই কেন থাকবো বাপ কেন থাকবা ই থাকালে তুমি চিন্তা বোন কেন থাকবো ভাই বোন আর আব্বা আমরা বাড়ি যাবে কিনা তুরা দিনের লাগি পরে বাড়ি ঘরের ব্যবস্থা হইলে আবার একবারে না রে বত কোনো যাওয়া লাগতো না আমার হুড়তাই থাকতে পারবা তা মনে আচ্ছা তুমি চিন্তা করিও না দেখি বাড়িও খান কাস্টমার পাইয়া বেশি আপনি কাম করেন না কিতা এমন চাকরি করবা পাইছা খালি তোমার দুদিন বাদে বাদে টাকা লাগে জুয়া কালার চাকরি না রে তুই রে কারণ একটা মাত মাতিস না মইনুদ্দিন যেখান বুঝছ না মাতিস এমনি রাত দুদিন বাদে বাদে তোমার বাপর আছে না তোমার কোনো করে আছে তোমার দুদিন বাদে বাদে 16 টাকা দিতে আর চাকরি লাগতা গিয়া আব্বা তার ওকে মুখ বন্ধ করতো আচ্ছা মনে তার ওকে মুখ বন্ধ করতো কুয়াবি ফটোরিয়া বাপর কাছে আইছে এও তো আমার থেকে লাগি বাপর কাছে আছে নিবা বাপর কাছে আছে নি তাহলে না তো তুমি কোন বিবেক খাও 10 টাকার গোল না 3 লাখ টাকা চাওয়া দিচ্ছো আচ্ছা রে বাহ অনুদিন বিবেক নাই দুদিন বাদে বাদে এভাবে বদলি আইও না সামনে সকলটা মাতিস না রে বাহ কিলাম মাতলো আচ্ছা আব্বা আপনি কোকা চাই কিলা মাতলো মাততে পালা করছে কি বদা আমি কতটা মাতিও না আব্বা আমি বুঝলাম না আচ্ছা তুমি তুমি আব্বার সামনে কোন কোন কিতা মাতলা আমি কোনটা মাতছি না ও আব্বা কিতা মাতলো আচ্ছা তুমি মাতিলে রে বাবু কিতা মারতে পারতিলা রে বাড়ি বসে চিন্তা করুন না জান আপনারা কেন থাকবো বিপদ হলে আরো বড় বিপদ পড়বো ও বেটা শুনো তোমার বিপদ এবার বই নে কুশিয়ান বই তো শিয়ান ঠিক আছে এখন তোমার বিপদ তুমি কুলাইয়া উঠো বাদে নয় ঘর বাড়ি ওইব না আল্লাহ দিবা তুমি আমরা বিপদ দেখলে ই প্রস্তাব লিয়াই নইলে না টুটো উঠি রাডিয়া বিপদ মারাই দেয় না আব্বা দেখো তো বিয়াদবি চরম বিয়াদব না বেয়াদবি কিটা করতাম আমি তোমার লগে আমি বিপদের সময় কিন্তু আমার চরম বিয়াদবি করিলাম আব্বা আচ্ছা এমন দিন যাসান যা বাড়াইয়া যা বাপর কাছে চলা তো আছে আই ওরে বাপর কাছে চলা নেওয়া দুই দিন বাদে বাদে ও কিতা করতে দুই দিন লাগা করে বাপর কাছে 10 টাকা তো নিয়ে দাও না ভাই ইলান মাতুন না দরকার দিয়ে কি তো আইছে মাত বসে পার তুমি এতক্ষণে এটুকু বউছিনো আর হউছিনো দূর আর তোমরা কিতা লাগাইলা কইছান আচ্ছা আমি জেলা বাড়ি আমি যেটা বাড়ি করবো না তো কইরাম রে তোরা আমি বইয়া না গরো জায়গা খাইয়া যাইস বেটি লইয়া যা এবাটি যাও কিছু রান্ধো তো যাও দুই তিন দিন ধরে খানে কিছু আমার না খালি পানি খাইয়া বাসরাম এবাটি রান্ধো কিছু যাও গরো যাও না আব্বা খাওয়া লাগতো না বাড়ি গিয়ে খাই মনে না রে যা গরো না আনা খাইয়া বাপর করতে গেলে আনা খাইয়া যাবো যাও রে যাও জিনা কিছু খাইতাম না গরো যা কইলাম না গরো দিতে বাড়ি না বসিয়া ইনলা এখন তখন একটা ব্যবস্থা করা যায় আচ্ছা আমি করবো না যে ব্যবস্থা করে করবো না আব্বা গেলাম আসসালামু আলাইকুম তোর করে খাইতেও দিল না মনে দিলে গুলিকা কইলাম ওটা রাগ করে গেল না কিতা লাগাইতাম বুঝলাম না তুমি তো টেনশনের মধ্যে দিয়ে রাখতে টেনশন করতাম নাই দুলাভাইয়ের কাছে টাকা কতটা পাইতাই কোন দিন দিবা হ্যাঁ নিশ্চয় যখন তো দিবা না দিবা তো বুঝলাম কিন্তু 6 মাস আর 9 মাসে দিবা এর ভিতরে আমি কি তা করতাম হ্যাঁ 6 মাস আর 9 মাস তাহলে তা বলছি 6 মাস আর 9 মাস আব্বা তো কইলাম আব্বা বুঝলাম তো তখন শর্মর কুটুম কইতে পারলাম না কিন্তু তাই দিবা তো আমি তাও আমি জানি কিন্তু তুমি কও যদি এখন ব্যবসাত লস খাইতে অতটা টাকা তাই বার করা তার লাগি কষ্ট হইব না আর আমি ফার্মও চাপ দিতাম দুলাভাইটা আমি চাপ দিতে পারবো যে আমার টাকা লাগবো আমি তো গলাত ফারামানি ধরতে পারতাম না এখানে গলত ফারা মারার কোনটা না দুলাভাইয়া যেবলা নিসলা টাকা তখনও কইছেন যখন দরকার তখন দিলাইবা দুলাভাইয়ের ব্যবসার অবস্থা কি তখন তো তুমি জানো নি বালা না বাদ না এই কদিন ধরে তো যোগাযোগ নাই এর লাগি তো টেনশন আমি বুঝলাম না মনে হয় আব্বার কাছে টাকা দিয়ে বুঝলে করিলাম কেন বলের কিতা বেশি যদি দরকার হয় জায়গা মনটা বেশি দিবা জায়গা বেচা কি তা মুখর কথা মুগল কথা কিতা মানুষ একটা জায়গা কিনে নি কিনলে বেশি লাভ বেচা তুমি যেটা করতা একটা করো হইলেও বিকি যাব দালাল ধরো কাস্টমার দেখো কত পেরেশানি আচ্ছা আইবানি তুমি আবার আইবানি আরে বাবা আইরাম তো
আচ্ছা ওই যে আমি চিন্তা করলাম কতটা টাকা ইনভেস্ট করলাম ওকে সামান্য টাকা লাগে সারাটা আমার ফুজি যাইব তোমার কোন মাথা ব্যথা নাই আমার মাথা বেদনা দিয়ে করতাম কি আমি তো চেষ্টা করছি না করছি তো তুমি চেষ্টা করো তোমার অন্যতে আমি কি তা করতাম আমি তো চেষ্টা করছি কিন্তু গেলাম তো বাড়ি তুমি তো দেখলাই আবার তো দিতে আসতা তুমি রাজি হইলে না ই কোর্সটাকে দেওয়া হয়নি নিশ্চয় করিয়া বিটা বাড়ি হাতে বেশি একটা খানতাম ওখানে তোমার ইচ্ছা পেতে তুমি বিজনেস করে তো আমার দিলেই ভাই কই আবার দিলেই ভাই খালি এখন আবার দিলেই ভাই বিপদ তো আগে উদ্ধার হইতে হয়। আমি এখনো কইলাম তো কম আমদারে তুমি খালি ঘুরি ফিরি একই কথা হোক আমার আব্বার কাছে 10টা টাকাও নাই তুমি কি লাভ বুঝলে আব্বার কাছে টাকা নাই নাই মা আচ্ছা একটা কথা বলতে চাই ভাই কও তুমি তো কথা রাখার মতো কোনো কথা হলো না আমি কইছিলাম যেটা দেখো যেহেতু তোমার দাম বাড়তে আনতে পারে না আমিও ম্যানেজ করতে পারছি না আর একটা ইয়ে আছে কি তা তোমার বাবার বিষয়টা বললাম সোনার কথা বললাম ওদিন দিন দিলাম মোটামুটি কাবার রাখবো তোমার সমস্যা পুরানো আমার আব্বার বাড়িতে খালি ঘুরিয়ে নিয়ে যেতাম আমি নিজেও খালি হয়ে তোমার সব দিলে দিতাম আচ্ছা আমি বুঝলাম না সব কিন্তু আমার দিতে হইব নিজে ম্যানেজ করতে পারো না কোনটা ব্যবসার যখন লাভ করে মিলা 10 কেসা দিব নিয়া 10 কেসা নিয়ে দিব এটা বহুত দেখি লেছি এর আগেও টাকা দিয়ে দিয়েছি লাভ করতে করতে একদম সাঙ্গ তুলে লেছো আমার পক্ষে এটা সম্ভব না আমার একটা জিনিসও আমি দিতাম পারতাম না মানে এটা কিটা ইচ্ছা তো আমি আনিয়ে দিছিলাম ব্যবসা থেকে আনিয়ে দিছিলাম ব্যবসা যখন চাঙ্গ আছে দিলাম দেখো আমার কথা না শুনো আজ হয়তো আমি একটু অসহায় অবস্থায় আছি ব্যবসা যখন লাইনে উঠে দিব ইলা হার কত কেসা তুমি কল্পনা করতে পারতে না রাজি হয়ে যাবো প্লিজ আমি তো চিন্তা করলাম আমি তোমার সংসার করলাম নাকি তো একটা নেশা করে সংসার করলাম নেশা করে জেলা একদম বাড়ি বিটা বেশি আর সব টাকা নিয়ে গিয়ে বই সব স্বর্ণ নিয়ে গিয়ে তুমি তো সেম কাজ করলে আমার আব্বার বাড়ি থেকে টাকা নিয়ে দিলাম ওগুলো নিরা আমার যে থুরা স্বর্ণ আছে ওগুন দিছো ওগুলো নিতে গেছে এরা আসলে কি তা তাহলে আমি নিশা করব তোমার ঘর আনছি মানতা কি আমি কোনোদিন নিশা করছি ওদের একটা মাত তোমার যায়নি তুমি কোথায় আমি কি জানি বুঝতাম তোমার সব মাথা কোথায় নেশা করে মতো সব খালি ঘর থেকে নিয়ে নিয়ে বেসরায় তুমি আসলে তোমার মাথা ঠিক নাই কই যাবাই বিপদ পড়ছে একটা সাহায্য করতে তা না আমার নিশা করবার নিতে আর কত সাহায্য করতাম তোমার আমি আর কত সাহায্য করতাম ছি তোমার ব্যবহার যত দিন যাবে তো এত খারাপ আর এত খারাপ সত্যি কথা মাত্রই ব্যবহার খারাপ হ্যালো আসসালামু আলাইকুম আব্বা জি না আব্বা আসি বাসাতে আসি আব্বা চলুন টাইম দেশ হয়েছে ফাইন দেশ হয়েছে আব্বা ফোন দিয়েছে একটু জানো মাকে আব্বা আসসালামু আলাইকুম জি জি আব্বা ফাইন দেশ হয়েছে কোন দিন আইছে ও আচ্ছা আব্বা আচ্ছা তে মাতুক আব্বা মা টাইম যখন দেশ হয়েছে মা তো আগে জি আব্বা যে বাসি আব্বা আসি আসি পালা পুরা মিলাই আসি আব্বা সামান্য বেশি আসি হোকা জি ও আব্বা আমি কি তা পারতাম খুঁজতাম না আব্বা জি খুব আব্বা যে আব্বা আপনি তো কইয়া দিসলা জি 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 আমি মাছি তাই লগে বুঝছি আব্বা আমি আচ্ছা আব্বা আমি তাই লগে মাত্রাম জেনা নিয়োগ তাই তো দিতইব আচ্ছা আব্বা আমি মাত মনে আচ্ছা আচ্ছা তোমার বাড়ি ইচ্ছা বিচার কিছু আছে আমি তোমার কইলা মন ফারতাম না ইতাম না করো আচ্ছা বাড়ি মাত্র তোমার তোমার কোন বাপ বাড়িতে যাবে আনি ইতাম টাকা তুমি যে হলে ফাটতা না আমার সময় তোমার মনে আছে লাইন ফাইনে বিজনেসে টাকা হে পরিশ্রম করে দেশে পাঠাইছে ও বাবা এর পরিশ্রম করে বাতাইছে না শুধু করে পাঠাইছে আমি কেন না পাঠাইছি কেন কইও না আমি তোমার বারবার আমি কইলা বিচার দিলাম আমি যেই দেশে ফুয়া আইছে দেশে আমি কিতা করতে টাকা দরকার আমি জানি তো টাকা দিই টাকা না সময় তুমি কইছো যে ফাইন আমার আগে তুমি ওই মুহূর্তে মাথায় রেখে দাঁড়ি আপা এই মুহূর্তে তুমি ফাটা না টাকা আর সামনে টাকা দাও বকাল নামে টাকা দাও আমি কোন মুখে হইতাম খালি বিয়া দৌড় করে 200 ওরে বকল টাকা তোমার দিয়েছিল ফাইন মুখ দিয়ে মুখ জি আমার বাবা বাড়িতে পাঠাইছি তোমার সর্ব ওরে বাংলা করে টাকা আমার বাবা বাড়িতে পাঠাইছি তোমার সর্ব না ফাইনের সামনে তো তুমি উভয় পাই দিলা হ্যাঁ তুমি যে তাকে একটা বিজনেসে টাকা এলা কি কইতাম পরে ফোন করে কইতে ফোন করে যাবা ওটা জামাই বিপদ পড়লে ও এই কিতা কই রানি তোমার শরম নাই আমার আছে শরম তোমার নাই তুমি সব আমার মানুষ মনে যে পাঠাই তুমি এটা আমার ভাই কষ্ট করে বিজনেসে লাগি 150 টাকা পাঠাইছে ওগুলা নিয়ে নষ্ট করতাম বড় গলায় মাত্রায় তুমি বড় গলা তুমি মাত্রায় তুমি বড় গলায় মাত্রায় তুমি
জলদি যাও জলদি যাও বেদ দব দেন মুখ মাতলে একদম শেষ টাকা আনবা খরচ করবা আর বাবা টাকা চাইবা রাখো বড় ভাইও ফোন দিলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ভাই কিটা করবা? আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাসন তোমার দোয়া। আমি মোটামুটি আর তোমার ভাই দিতাম তোমারে তুকাইরা। আমরা ভাই দিতাম আরে ভাই কিটা লাগিব না ভাই ও ভাই আমি তো জানি তুমি র ভাই জায়গা সম্পত্তি বেচা কিনা করো জিয়া যত জায়গা জমিন বেচা কিনা করি এখান তো জানি ভাই ওলাই তোমারে তুকাইরা মাকিল আমার তোরে একজোড়া জায়গা আছিল ওখানে বেচাইয়া দেওয়া লাগে র ভাই আপনার জায়গা হয় আপনার নো জায়গা সম্পত্তি কলটা বেশি লিলা বিটে একজোড়া আছে ওখানে বেচা লাগে বিপদে পড়ি গেছে ই কিতা কোন বিটা বেশি লিতা হয় ভাই কিতা লাগবে অনেক বিটা বেচতা ই একটা ধরি দরকার আছে র ভাই আমার দরকার না হইলে তো আর বিটা কেউ বেচবো নি চাই একটু টাকা পয়সা দরকার আছে ছোট ভাই নেওয়া অনেক বিটাও বেশি লিতাই নি শেষমেশ কিতা করমু র ভাই কৌশল ফুয়ার বিপদ আইছে ফুয়ার বিপদ তো ইয়া বাপ কিলা কৌশল সালার তলে ঘুমাইতে এর লাগে কইছি ফুয়ার টাকা পয়সার দরকার বিটা ওখান বেশি উলাই ইয়া আল্লাহ বালা করে চিন্তা ভাবনা করিয়া কই রানি কোনা ভাই হে কিতা এমন বিপদ পড়লো হুকা চাই বালা জায়গাত শুনলাম বিয়া শাদি করলো তুই আবার বিপদও কিতা পড়লো ভাই বিপদ কোনো কইয়া আইনি ব্যবসা বাণিজ্য করে আমার ভাই টাকা 10 লাখ টাকার ব্যবসা মানে ওটা মালটাল হারাইছে কখন বুঝিন টাকা 3 লাখ টাকা টান ভরে গেছে ইগুন না হইলে ব্যবসাত পাক্কা লস হয়ে যাবে তো বাপ হইয়া হোসাই কিলা শান্তি থাকবো হোসাই বেচাও লাগবো রে ভাই আচ্ছা রে ভাই আপনার দন আপনি বেচতা বাড়ি কান্তা সুন্দর মুন্দর আছে ইকান যাইবো ইকান জেসার লাগান বেচা যাইব আচ্ছা অসুবিধা নাই দেখবো এটা তো মিলাইলিম খারা খারা এটা কাস্টমার মিলাইলিম ইটার লাগে আপনি চিন্তা করা লাগতো না দেখো রে ভাই যত সকাল পারো জায়গাখান বেচাইয়া দাও আমার বুয়া বড় বিপদ আছে বাবা বিপদ না থাকলে বাপরে কইল না বুঝছি না ভাই আর চিন্তা করা লাগতো না আমার মাথার যখন ইকান দিলাইছো এটা 1-2 ভিতরে মিলাইলিম এটা কোনো অসুবিধা নাই মিলাইমি না আমি কাস্টমার আচ্ছা তো দেখো তারিবার যেটা মাঝে তো তোমার লাগাল ভাইলিছি আইও তোমার লাগি আচ্ছা অসুবিধা নাই যারা আইউক আরে ভাই ওখানে সকাল করে যেতে এখন আর বলিও আচ্ছা আব্বা আপনি কেন দিলা টাকা দিলা ভাই রে? এটা ব্যবসা লাগিয়েছেন দেখুন ব্যবসা খাতো লাগিয়ে আর শুধু জানে যে আমার কাছে টাকা আছে মনে হয় খুঁজে আমাদের লোক গিয়ে গিয়ে আমি দিই না কি লাগবো কোথায় কইবে দেখো আমার কাছে টাকা আছে তুই মানে দিয়ে না তাও আবার একটা খাতো লাগে কেমন দিয়ে যাও আও করে আবার দিলেই ওই যে আমার এত টাকা থাকা অবস্থা আমি দিই যাতে তুই কিতা করবো দেখুন কোথায় তোমার বলি মনে কিতা আইব কষ্ট হবে না দেখুন এলাই তো দিছো এটা আমি জানতাম না আব্বা আপনি আমার টাকা দিয়ে সজন প্রীতি করবেন। বুঝলাম না তুমি আব্বার লগে তেরা তেরা মাত মাতো কিন্তু তেরা কিতা মারতাম যেখানে হাসা ওখানে মারতাম টাকা তো রুজ্জু করছিলাম আমি তো জানি কি কষ্ট রুজ্জু করছি এখন আমার সময় রক্ত আমি টাকাটা পাইলাম না দিলাইছেন বনে জামাই ইয়া আল্লাহ কিতা লাগাই যায় দেখুন কত উলা তারা খেনে করে বাবা কোথায় এখন মাসে তো এত তাত্তু গান তো ফোন দিয়ে কইছি বেটারে বেটা তো কইছ আমার দিবা না করছুন না তো তাছাড়া আমার খাওনি টাকা বেটা তো জবান কত করে আগেছ না আমার লোক ফুলি তুই মাথা মা আছে দেখুন তো ওরা তারা দোকান কিতার বাবা কোথায় বুঝলাম রে বাবা টাকাটা তো আমার ব্যাংকও তো ইলাম না কোন বাইকে তো হয়ে যাব আপনার কাছে রাখলাম বিশ্বাস করিয়া কিন্তু আমার সময় রক্ত পাইলাম না আপা খুব কষ্ট লাগে সি 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 তুমি আব্বার মন হইলা কান কষ্ট দিয়া মাত্রাইনি বারা কোনো জায়গা তো টাকা দিছেন না দিলে তোমার নিজের বোন রে দিছেন আব্বা আমি দুলাভাই বুঝি না আমার টাকার দরকার আপনি টাকা দেওয়ার সময় তো আমার একবার মুখ কান দিয়ে জিগাইছেন না ওকে তাও তো উড়া তারা লাগাই দেখে বেটা বুঝছি না গোলা থালা মারি ধরলে তোর টাকার দরকার লাগছে আমি তো বুঝলাম তুই তো আমার কইছো আমি এটা কোন তো কইছি বেটা তোর টাকা তুই দামান দে না দে আমি আপনার বলতে কি দিব আপনার কাছে আছে নি টাকা ও ফুগো বন্ধু দেখা লইছো আমি বেশি ভালো লাগা সমস্যা আছে জায়গায় কোন খায় জায়গা কি আপনার লোক নেই জায়গাও তো আমার টাকা দিলো বা বেটা ইলা মাতুস করে এটা তুমি সিলে মাত্রাই দিতে লাগে আব্বা আচ্ছা বাবা তোর ইলা তুই টাকা ধরুন তো খালা করে বাবা একটা ইচ্ছা দেয়া চলি রাখনি বলে আব্বা আপনারা তো কিছু টাকা রাখুন যায় আপনার ঘরো ও আব্বা আমি রুজু করে টাকা আপনার টাইম তৈছি আমি কিন্তু আপনার আবার ইশারা দেওয়া লাগেনি আমি তো জানি আমার টাকা আপনার কাছে আছে সেই টাকা আছে অন্তত দিকে আপনি আমার টাকা কি আনত করছেন এতে বেটা এই যে বাটে মাত্রে বেটা বুঝা যায় যে তোমার ঘর বাতন টাকা বিদেশ গেছ না তোমার টাকা বিদেশ কি লাগেছ না তোমার দিছে তো রুজু করে দিবা লাগি আমি রুজু করিয়া দিছি না আপনারে আমি বিদেশ আপনার পাঠাইছি যত তার চেয়ে 3টা বলতো আমি আপনারে দিছি বাবা রে তোর টাকা খাইবে মাথা গরম করিস না একদিন দুদিন আগে খরচ না খেলে বেটা তোর টাকা ভাইবি উড়ে তো দাস না বেটা তুমি সব তো মারছো না তুমি মারছো না আমি আব্বার লাগে মারতাম তুমি মারতো না দিবু সব কোনা একবার পাঠাই গেল
বেটিকে কুদাস নেই এটা তোমার কথা কইলা একদিন দুই দিনের বিষয় না আব্বা আপনি যে একটা বলে একদিন দুই দিন সফর করতাম দুলাভাই তো আমরা নিশ্চিত কোনো টাইম দিতেন না রাখ তো ছোট বেশ হচ্ছে খালি মাথা গরম করে শুনছস নি দামাত কুটুম গোলা তো দেখার আমার কথা পারতাম না বেটা তো বাইরে জানতাম আমি তো বেটা লই সুচাক করি ফুলি লোকে জ্ঞান আরো সুচাক করবো কিন্তু তোমার বাবা হচ্ছে এখান থেকে আমি পাস করছি নি এটা কি শুনো স্যার এখানে আপনি বুঝিয়ে দিছেন না এই তুমি মাত্তা না করছি তুমি মাত্তা মানে আরে আব্বা আপনি কিন্তু রিটার্ন দেওয়ার সময় বুঝিয়ে দিছেন না যে দামান কুটুম মা করে দেন আপনি মাত্তা পারতেন না কেন আগে বুঝিয়ে দিছেন না বুঝিয়ে দিছি বেটা তো দিবা কইছেন বেটা আমি তো এত যদি সময় দিতাম না হোসাই বেটা তো নিলে জানি তুই বেটা আমার এই কথা মাথা তুই বেটা বেটা কি ফেলে তো লিয়া তো নিতে খাবার হোসাই আমি তো উদ্দামানি আর মাথা আপনি খালি এখন সময়ের কথা সময় কি তাই এক দুই দিনের ভিতরে দিতে মানে আপনি যে আমার এক দুই দিনও নাই না আজকে সকালে গেছে গো মাই তুমি নাইবা ভালো গেল না নে তো পিটা তো মাই দোকানে বেশি আব্বা 5 এসে আমরা 5 এরও দেখা যাইছে আর একটু দরকারও আছে পিটা তো মাই তো থাকো সাই মাথা নেই আব্বা খুব বিপদে পড়ে গেছি বুঝছেন না পারাম কইতাম না পারাম সইতাম আরো বিপদে পড়িও আপনার কাছে আবার আব্বা জরুরি কিছু টাকা দরকার দেওয়া যাবে না ওই টিভি যা এটা কি পিটা কোন আব্বা আসলে আমরা খুব বিপদে পড়ে গেছি তো আর তাই আসলে থোড়া টাকা দরকার আছে ভাই তো আমি আরো বড় বিপদ করছি গো মাই তার আগে টাকা লাগি গো মাই আমার বুয়া ফালাইকে দেন না আমি তো মনে করছি বেটি ভাই মোর আগে টাকা লইয়া তুমি আইছো মনে হলো ওটা আমি টাকা খুঁজে আমার দেশে আমি আর মনে করছি তুমি গো ভাই আমি তো মনে করছি তুমি আইছো টাকা লইয়া আমার বুয়া ফালাইকে দেন না আমার কারণ আমি তো সেগুলা তুমি কিটা খুঁজে এটা আপনি আমাদের আব্বা আমারও কিছু টাকা আছে বাদ বাকি তো আপনারা কাছ থেকে নিছি মোট 12 লাখ টাকা আমি ইনভেস্ট করছি এখন 3 লাখ টাকা লাগে আটকে গেছি আব্বা ও 3 লাখ যদি ফাইলাই তো মোট 12 আর 3 13 ফন্ড প্রায় 20 লাখ টাকা লিয়া করাইলাম আমার এই যাত্রাটাকে উদ্ধার করবো না দুটো বেটা ওটা কিটা মাতো টাকা নিয়ে আলো দেখে আমি ওখানে কোন কথা মাতো যদি বাগো ঘুমাই ওখান কোনে ভাই মেয়ে যদি লাগিয়া ভাই নাই তোমার জায়গা ছাড়া করি টাকা লওয়া চেষ্টা করবো আর বিদ্যুৎ তুই ব্যাগ ঘুমাই কি আর বেসা হবা লাগে গিয়ে আমাদের দামাদি ধরছি তারা আমারও টাকা তুমি আমার দিছি বুঝছি তো আব্বা এখন তো আপনার অবস্থা আপনি বুঝতে না আর পাতিও না কইতাম নি গেল তো মান সম্মান আগেই কইতাম যে ওই তো নাই কেন মান সম্মান হয়ে গেল যে বলে আপনি বুঝতে না ওই টিভি দুটা রাখ করো সেটা গো মাইটু গুলো সাইটো খাই বাই খাসু তুই জানোস না তাছাড়া হে বাইটা তুই দিছে রে তুই আমি নেনো টাকা লাগি তুই নেনো খাবো আব্বা আমি তো খাইতে লাগি আনছিলাম আমার সময় হলো কয়টা দিন দরকার আচ্ছা বাদ দাও যাই হোক না থাকলে তো নাই আব্বা কিন্তু তুমি ইলার মাত্র এখানে যে জলদি বাগো ভাই তো সেনে কইয়া আমি আমার বাবা কুটু ফুয়া হাঙ্গা কই দিব কিটা আঙ্গো মাই আর আমসল আমার বউরা বাপ কিটা আরো বড় কিছু আমরা খুব পয়সা তো নষ্ট করতে এই যাত্রাটা উদ্ধার করবো আপনার যে বাবা যে আমি মাপ চাইতাম রে বাবা বাবা আমার দেওয়ার মতো কোনো লোক নাই রে কোনো ফল নাই কোনো উপায় নাই বাবা পারলে আগে টাকা মুটা দিয়ে আমার উদ্ধার হাত করো রে বাবা সত্যি পয়সা আব্বা ওকে গোটে কাম দিলাম তুমি নাই বুঝো টাকা কোন থেকে দাও পয়লা ওই যে একটা ডেট দিয়ে লাগি দাও না তুমি তোর হইছে না তুমি আমার সেবা হিসাবটা বুঝতে না তোমার হইছে না কেউ বুঝো না তুমি আমার সেবা হিসাবটা বুঝতে না ও বেটা তার বাক্কা টাকা করছো যা দিয়ে আপনার যে দিশটা টাকা আব্বা খালি আমরা ফুয়ার মার পাতো আমি কি আপনার ফুয়া না আমার মারটা আপনি একবার মারতা না আমার চিন্তাটা আপনি একবার চিন্তা করতে না সব না টাকা ঠিক গেছি আমি তো রাখা টাকা দিয়েছি আমি যেতাম দিয়ে
মান সম্মান গাইয়া যা আছে তা শেষ করলো। আচ্ছা আব্বা যাইরাম জেরাম ভাই আপনার টাকাটা আমি দিলে মনে ফাইন টাকাটা তো দেখি যে বাইক তাহলে বুঝাই না কিতাব বুঝে কাটে বাবা ওই যে কথা কই কাটে বাবা আমি তাহলে কি আপনি আব্বা গেল ভাই ও আমাকে জানে মানে শুধু ভাই আমার তো আবু লাগা গেটা তখন ওনে ভাই আমি কি জবাব দেই আমি তো মনে করছি যে ভাই তোরা টাকা নিয়ে আইছো না ভাই মেয়ে যদি আমাদের আমি কি জবাব দেই কোনা ভাই ও কোনা ভাই বাড়ি নি বাবা ও আমি শুধু আমি ভাই বারুকা আই যাব ভাই ইয়া আল্লাহ আইলা বাড়ি তো তুকাইয়া আরে ভাই ওই রাস্তায় ঘাটে ভাই ভাইরাম না মন তুকারাম চাচা মনুতে বানান দেবুত চাচা আপনার তো কাম হইল কি জায়গা বেচা কিনা আমরা বাড়িতে তো জায়গা গো বেচতে না আপনি কিটা লাগি না কি কিতা হো বেটা ভাই সাহেব কোয়াই দিতে জানুন না না ফুয়ারে সকর্তা কইছি না আচ্ছা তোমার খবর কিতা কইছেন আমার খবর তো কোনা ভাই বালা জেলা কইছলে আমি তো বাজাই লিছি কাস্টমার খুব ভালো কাস্টমার পাইছি এখন কোন বালা আইনা আপনার বাড়ি দেখাইতাম ও বর্ণনা কান আমারে দোকা চাচা একটা দম লোক একটা দম লোক আমার তো মাথা দিই আচ্ছা রে কিটার কাস্টমার কি করে ও বেটা বিটা ওখান বেচা লাগে না বেচলে নু হয় না বুঝছেন ওখান বেচতাম হইব কোলা ফুয়ার পাগল হইলে হ্যাঁ ফুয়াতে একবার ফুয়া বাপ করে কইছে না বউ নগদ বিয়া করছে নগদ বলিয়া গেছে বাড়ি থেকে বাড়িয়া এখন ফুয়ার লাগে তুমি বাড়ি বেচিল তাই ও বেটা আমার ভবিষ্যৎ কি হইব আমার বোনের ভবিষ্যৎ কি হইব আল্লাহ ভবিষ্যৎ আল্লাহ দিবা না বুঝছেন আল্লাহ দুনিয়া দিবার আগে রিজেক্ট দিয়া দেন ও বেটা ফুয়া যদি বাপরে বলি যায় তো বাপে ফুয়ারে বলতে পারবো না কইছে আব্বা আধ্যাত্মিক কথাবার্তা দুনিয়ায় চলে না বুঝছেন যত ইমোশনাল হইবা তত লস এখন এটা মাত কথা মাতে বলে এটা কামা যাই না ও বাবা রে আমি নু পারলাম না মন খান্তে র বাবু দিলে ফুয়াকে মনে কর ধরা খাইছে ব্যবসার মাঝে ব্যবসার ধরা খাইছে ফুয়া বউর লাগি ধরা খাইছে আমরা লাগি তো আর ধরা খাইছে না কিতা কইবা বউর লাগি ধরা খাইছে কি তার ব্যবসা বাণিজ্য ধরা খাইছে তুমি না করিও না রাম বাবা আমার পক্ষে সম্ভব না আমি একজন এই বিষয়ে রাজি নাই ইয়া মাবুত কোনা ভাই ইটা কিতা আপনি বুয়া বাতি যার লগে মাত কথা মাইতে আমার লগে মাইছিল নানি ভাই ওখন যে আমি একবার দিয়ে মাতলাম আরো জনের লগে পার্টির লগে অনেক কিতা করা কৌকা যায় না আপনার গৌরব এব ঠিক নাই রে ভাই গরু আমার ঠিক আছে আর ফুয়া ঠিক আছে ফুয়া একটু রাগ গুছা করছে কি আইতা আমি ঠিক করবো না তুমি চিন্তা করিও না তুমি কাস্টমার লইয়া কোন দিন আইতা কইয়া যাও আমারে আব্বা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ফুয়ার লগতে ফুয়া ফুয়া করি হলতাও তো শেষ করে দিলাই কিতা রইছে আর বিটা ওখান রইছে ওখান বাদিও নজর পড়ে গেছে ও বা ছোট আসা উদাও দিরে বা আব্বার কথা এটা শুনিও না আর বাদ দো ও বাবা অবুত এ বাবা তুমি না করিও না রে বাবু এলে আমার ফরদান বুয়া বড় বুয়া তার বিপদ খোঁজছেন আমার বিপদ নাই তোমার বিপদ নাই আমি কিনা আমার ফুয়ারে বিপদে তৈয়া খোঁজছেন কিনা আমি চালর তলে ঘুমাইব আল্লাহ আল্লাহ চোখ তুলিয়া তাকাইলে তোমার তো হইব র বাবু বুঝছি না করিও না রে বাবা না করিও না ওই মানিলা রে ভূত বইনুদ্দিন এর বাইক করে থাকলে ওই বনে বেটা জায়গা সম্পত্তি বেটাই তোর লাগিবে এইটাবে অবুত অবনুদ্দিন মাইছে বুয়া মাইছে কোনা ভাই বুয়া মাইছে ই যে পার্টি পাইছি পাল্লা দাম লইছে আবার ভাই মাথা বই লেবলা আনিলেই তারা একবার আনতে তো ঠিক আমার অবনুদ্দিন মইনুদ্দিন মাইছে বুয়া মাইছে আর বুয়ারে জিগাই লাগতো না আচ্ছা তো তুমি রেডি করলা রে বাবা বাড়ি খান বেশিয়া কতকাল লাভবান হয়েছে আমি আসলে কোনটাও বুঝলাম না আচ্ছা বাবা তুই বাড়ি বাড়ি টাকা করিস না এতই বার হইছে আব্বা ও আইফা সবরে লইয়া বাদ বার হইছে বাদ হইছে জি আচ্ছা আইরাম আইরাম আচ্ছা কত রামি জি আব্বা কইরাম ব্যবসা তো করা রে ঠিক আছে ব্যবসা বাকা হয় বছর ধরে ব্যবসা কি কোনো লাভ লস হয় না ওই তো না না আব্বা আল্লাহ তো দেন গোতবিরা তো বেশ লাভ হইছে আব্বা বুঝছো লাভ হইলে তো ঋণ হইতে এখানে বা ইয়ে হইছে আব্বা যে সোনা লই লিখলাম কয়েক বড়ি 7-8 বড়ি সোনা লই লিখলাম বউ মন লাগে নি জি না আছে গরু আচ্ছা তো বউ মন লাগে সোনা লইছো সোনা গরো তো ইয়া বাপর বিটা কান বেচাইলে নি দেখো উবা উবা ভাইসা শুনাই গেল কই এখন এখানে আছে গরু সম্মান লো আছে কি ও বাবা কত সোনা গরো তুইয়া ই বাপর বিটা কান বেচাইলে এখানে রে পৌঁছায় সোনাই কোনো বাচ্চা দিবনি হ্যাঁ এই যে টাকা দি লইলা তুমি গত বছর লইছো এই সোনা কত 5 লাখ টাকা দি ওখানে 6-7 লাখ টাকা পাইলা এনে এই কামটা এখানে করলা রে বাবা খোঁজছেন গরুর শোনা অবস্থা নানি আব্বা বাবির সামনে তাই মাত্তা পারেন ডরাইয়া হ্যাঁ ডরাইয়া মাত্তা পারো নিবা কইতাতে পারেন না বাবিরে
ছোট ভাই ইতা কিতা মাত্রায় তুমি শোনা কিতা বেচার জিনিস নেই এখন তো গড়ে তাই কিনে আনছেন ফিন্দার লাগি ওই রে ভাই তোর ভাবি তো কইসলাম শোনা জানা তো মানুষের বিপদে আপদে অনেক সময় বেছে কইসলাম বেচার লাগি একটা বেচিলে আমার প্রবলেম সলভ হয়ে গেল অনেক কিন্তু কিতা করুন তাই বেচতে দিস না ও বাবা কখনো সময় আছে এরে হলো ব্যবসা বাণিজ্য করিয়া নিজের পায়ে খারাপ খালি বউরে দেওয়ার থাকতো না বউর নামে কিচ্ছু করিও না দেখো তোমার বিপদের সময় বাপর বিটা বেচাইছো কিন্তু বউ একজনা শোনা কিবা কোনো পুঞ্জি ব্যাংকে একটা টাকা জামাই সাহায্য করছো না বাপর বিটা বলা বেচিলাম 1 মাসের সময় দিছে যাইমুখী হুরুতান লইয়া কোনো কলনি এলাই কি তো বাহ দুষ্টা কিন্তু আমার বাইন নাই খালি দুষ্টা আমার বাইন নাই বুঝছেন এই দুনিয়ার মাঝে প্রায় পুরুষ মানুষেরও সমস্যা বুঝছেন যখন লাভর দুই চোখ দেখবা হবাই লাভরা তখন খালি বউরে খুশ করতে যাইবা হোর বাড়ির তারা খুশ করতে যাইবা বাপে খাইরানি বইনে খাননি মার্কেটের বাইয়ে খাননি ইটা নাই খালি হোর বাড়ির তারা খুশ করতে পারবা যেমনে বিপদ পড়বা শুনার চান তখন দেবা চান পাওয়ার তোলার মাটি ঠিক নাই একটা মাটি ঠিক নাই নগদ যাইবা বাপর পাওয়া পড়বা বাইরের পাওয়া পড়বা বোনের কাছে যাইবা ইটা ছাড়া কিন্তু কোনো ইয়ে নাই ও ছোট ভাই ও তো মাঝে মাত্রায় তুমি ও বোন কিতা করলাইতে তুমি কিতা করলাই তুমি কোথায় নেক্সট শুনে কিতা মারতাম ক্রাইম টাকা নিয়ে দিছে আমার ভাই ঠিক কথা কইছে বাপে ঠিক কথা কইছে আজকে একটা শোনা যদি তুমি দিলে এটা একটা হার যদি বেচিলতাম আজকে আমরা বাপ দাদার বিটা বাড়ি খান্তা বেচা লাগে না আচ্ছা তোমার ভাই ঠিক কথা কইছে আমার ভাই জমানি টাকা যে তোমার নিয়ে দিছি ইখান তুমি কইলা না আমার ভাই তো এখন 3 লাখ ইনভেস্ট করলে তো 15-20 লাখ টাকা ফাল সামান্য কয়টা দিন লাগে জিনিসটা দিতে পারলে না আব্বা আমি আপনারে কথা দিলাম আমি শোনা বেচিয়া বাপর বিটা বাড়ি কান ছাড়াই আর যদি তুমি আমার এই বিপদের সময় শোনা বেচবার না দাও তাহলে আমি তোমার ত্যাগ করতে পারি তখন দেখো কোনটা বেছে তোমার শোনা বড় না তোমার জামাই বড়